এই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি জানি আমি খুব রেয়ার ভিডিও দিই, ব্লগ দিচ্ছিলাম, সেটাও কোথাও একটা দিতে আর ইচ্ছে করে না অ্যাকচুয়ালি। যেখানে মানুষ যেটা করে সেটা যদি সুন্দর পরিবেশ থাকে সেখানে সব কিছুই করা যায়, কারেক্ট। আর সেখানে পরিবেশ যদি খারাপ থাকে, ইউটিউবটা খুলতেই অ্যাকচুয়ালি ইচ্ছা করে না। সেখানে নিজের ভিডিও কি দেব? আমার মতন হয়তো অনেক মানুষই আছে যাদের হয়তো ইউটিউব খুলে আর ভিডিও দেখতে বা কিছু করতে ইচ্ছে করে না, রাদার মানে কন্ট্রোভার্সি করতেও ইচ্ছে করে না। আই নো কি আমি কন্ট্রোভার্সি করলে ভালো ভিউজ হবে, বাট ভালো লাগে না। কারণ নিজে কন্ট্রোভার্সি করতে গেলেও এমন অনেক ভিডিও লাইভ, এমন অনেক মানুষের অনেক কিছু কাজকর্ম দেখতে হবে যেগুলো দেখা আমার পার্সোনালি পছন্দ নয়। এমনি মানে লাইফের চাপের শেষ নেই গুরু, তার মধ্যে এত এক্সট্রা চাপ কেউ নিতে পছন্দ করে না। পিসফুল লাইফটাই সবাই চায়, তাই না? তো বাড়ির লোকদের সাথে আমার তো মেন পিসফুল লাইফ আমার বাচ্চাদের নিয়ে, ওদেরকে নিয়ে থাকলেই আমি হ্যাপি হ্যাপি থাকি। তবুও আজকে এই ভিডিওটা, এত কিছু বলেও তবু কেন এই ভিডিওটা আমি করছি, বিকজ অভি আগেই বলে নি, পারদি, জয়াদি, অভি, মামাইকে আমি হয়তো পার্সোনালি চিনতাম না, কিন্তু অভির জন্য মামাইকে আমি অনেকটা চিনি। আর অভিকে আমি অনেক দিন ধরে চিনি। হতেই পারে ভিডিও টু ভিডিও প্রবলেম হতেই পারে, আমার কোনো কথা অভির পছন্দ নাই হতে পারে, অভির কোনো কথা আমার পছন্দ নাই হতে পারে। আলটিমেটলি অভিকে ভাই বলতাম বা বলিও এখনও। তো অভির ভাই বোনদের মধ্যে ঝগড়া অশান্তি সমস্ত কিছুই হয়। আমার নিজের বাড়িতে 24 ঘন্টা লেগে থাকে, লাথি জুতো সব কিছুই মারি, তো নর্মাল বিষয়। আর আমার আমার একটা ওয়ে একটা আলাদা, সেটা হচ্ছে আমার নিজের মানুষ যাদেরকে আমি মনে করি তাদেরকে আমি পার্সোনালি কথা বলতে বেশি পছন্দ করি, ভিডিও করে নয়। এবার হাতের 5টা আঙুল তো সমান নয়। অভির মনে হয়েছে মানে ভিডিও দেখে কিছু কথা বলবে, সেই জন্য অভি বলেছিল। তো অভির কথা কেন বললাম? অবভিয়াসলি অভির লাইভের জন্য আমার ফাটাফাটি লেগেছে। টেনশন ফ্রি, স্ট্রেস রিলিফ করা একটা কোনো কন্ট্রোভার্সি নয়, এরকম একটা সিম্পল লাইভ, যেই লাইভ নিয়ে এত ঝড়ঝামেলা অশান্তি হয়ে যাচ্ছে না। আমি এত কিছু দেখছি না। পারোর ভিডিওটা দেখে আমি কিছু বুঝলাম, কারণ আমি ভালো লাগে না, বিশ্বাস করো, বিলিভ মি, ভালো লাগে না। পারোর ভিডিও তো দেখি, তো পারোর ভিডিওটা দেখে খারাপ লাগলো। পারো বলতে পারোদি, মানে আমরা প্রথম থেকে পারো পারো ওই পূজা বলতো ইয়ার্কি মেরে, তো ওটাই বেরিয়ে আসে মুখ থেকে। তো পারোদির ভিডিওটা দেখে অনেকটাই বুঝলাম অশান্তি ঝগড়া হতেই পারে নিজেদের মধ্যে। আজ পর্যন্ত পারোদি কোনো দিন মামায়ের বাবাকে নিয়ে বা নোংরা যে কথা আমি মুখেও আনতে পারবো না, অ্যাকচুয়ালি মুখে আনতে পারবো না। আমি অনেক কন্ট্রোভার্সি করেছি, গালাগালি করেছি, খুব সত্যি কথা, কিন্তু কাউকে কারুর ফ্যামিলিকে অ্যাটাক করে বা কারুর মানে বাবা মা বাবা মাকে সরি বাবা মাকে অ্যাটাক করে বা বাচ্চাদের অ্যাটাক করে আজ পর্যন্ত কোনো একটা ভিডিও করিনি, কারণ আমার এটা পার্সোনালি খুব অপছন্দ। আমার ঘোড়ামুখীকে খুব অপছন্দের টপ লিস্টে ও রয়েছে। ওরও যে ব্যর্থতার জায়গা সেটা নিয়েও কোনো দিন বলিনি, অলওয়েজ বলেছি তোর যেন হয়, তুই যেন পাস। আর হওয়ার পর সে তোকে যখন তুই যেমন সবাইকে জ্বালাস, সে যেমন তোকে ওরকম জ্বালাবে, সেদিন তুই রিয়েলাইজ করবি। আমার অ্যাকচুয়ালি অনেক কিছুই পছন্দ নয়, আমার ঘোড়ামুখীকে পছন্দ নয়। এই টিন ভাঙা যে ব্যক্তিটা রয়েছে, সে হঠাৎ করে এখন বাচ্চা নিয়ে, বেবিকে নিয়ে, কৃষাণুকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে, উতল পাতল, কারণ ওই টপিকটা দিলে, ওই লাইনটা দিলে, ওই লাইন নিয়ে ভিডিওর এন্ডে গিয়ে কিছু বললে ওর ভিউজ হচ্ছে, দ্যাটস ওয়াই ও করছে। বাট আমার কাছে মনে হয় না কোনো প্রয়োজন আছে ওর, কারণ বেসিক্যালি আমার ওকে নোংরা মনে হয়। পরকীয়াকে কোনো দিনই সাপোর্ট করিনি, করবও না। ভীষণ অপছন্দ করি, ভীষণ ঘেন্না করি, এবং ওকে নিয়ে ভিডিও করতেও বিরক্ত লাগে। বাট এই জিনিসগুলো যে একটা লাইভে চিল করছে, স্ট্রেস রিলিফ করছে, ইয়ার্কি ঠাট্টা মারছে, চলো মামাইকে নিয়ে কিছু কথা বলা হয়েছে, সেই জিনিসটা মামাইয়ের কান পর্যন্ত পৌঁছালে আজকে হয়তো মনে হবে অনেকের মামাইয়ের হয়ে কথা বলছে, বাবা মিলি পাল্টি ব্যাচ, না না, একদম নয়। মামাই বেশ কিছু কথা যখন মানে ওই 3টে বাচ্চাকে নিয়ে যখন বলতো,
লাস্টের দিকে বেশ কিছু কথা ভিডিও আমার ভালো লেগেছে। আর কিছু জিনিস ও বলেছে, অবভিয়াসলি একটা গ্রুপে থাকলে এরকম কথা সেই সিচুয়েশন সেই জায়গায় দাঁড়িয়ে বলতে হয়। আর গ্রুপের যে ট্রাস্ট ফ্যাক্টরটা আছে আমার মনে হয় না এখনও মামাই ভেঙেছে বলে। আমার এই একটা জিনিস খুব ভালো লাগে, ট্রাস্ট ফ্যাক্টরটাকে ব্রেক করা মানুষগুলোকে আমার পছন্দ নয়, সেটা যেখানেই হোক না কেন। কারণ পলিটিক্স আর গ্রুপ ক্রিয়েট করে কারুর এগেনস্টে কিছু পলিটিক্স করা, এটা আমি অনেক দিন ধরে দেখছি, মোটামুটি ইউটিউবে যবে থেকে এসছি আমি এটা খেয়াল করে দেখি। যার জন্য কোনো রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ কোথাও আমি থাকি না। একবার বোধহয় কোনো এক মেসেঞ্জার গ্রুপে আমাকে ঢোকানো হয়েছিল, সেখানেও আমি ইনভ্যালিড অবস্থায় থাকতাম, বিকজ মেসেঞ্জারও আমি বেশি খুলি না। ফেসবুকে ঢুকে মেসেঞ্জার, রাদার আমার ফোনে মেসেঞ্জার নেইও, বিকজ ঢুকলেই ফেসবুকে ঢুকলে এত কল আসে না, বিরক্ত লাগে। সো আমার এই গ্রুপ করে প্ল্যানিং প্লটিং আমার পছন্দ নয়, খুব সোজা সাপটা জিনিস। যার জন্য অনেক কলস বা অনেক প্ল্যানিং প্লটিংয়ের অনেক কিছু অনেকে বলছে, যেগুলোর মধ্যে আমি কোথাও অ্যাকচুয়ালি সেইভাবে নেই। হ্যাঁ, হয়তো পার্সোনালি কারোর সাথে কথা হলো, সেই ক্ষেত্রে কোনো কিছু থাকলে অবভিয়াসলি অনেক দিন পর কথা হলে, আর আমি প্রচণ্ড মানে বক করি, সামনের মানুষকে কথা বলার সুযোগ দিই না। আমার পছন্দের ব্যক্তিরা যদি আমায় কখনো কল করে, আমি প্রচুর বক করি, সেখান থেকে তো কথা হতেই পারে, কিন্তু সেই রকমই কথা বলি বা ততটাই বুঝে কথা বলি যে কথাটা কাউকে যাতে হার্মফুল না হয়, ঠিক আছে? তো যাই হোক, এবার যেটা মেন বলা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল নাইটি। ভাই মানে বাঙালির বাড়িতে এই নাইটি নিয়ে এত মানে কথা হয়ে গেছে। নাইটি বাঙালি বাড়িতে সমস্ত বউ মেয়েরা সবাই পরে, আমি পার্সোনালি পছন্দ করি না, বিকজ ওই পা পর্যন্ত ঢাকা থাকবে এটা নিয়ে একটা বিশাল চব্য ছিল কোনো একজন আমার পছন্দের তালিকার মানুষের সাথে। সে খুব বলতো, তোর আমার মেয়ের তোরা কি যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াস, তোদের পা খোলা থাকলে শান্তি। হ্যাঁ, এর একটা প্রবলেম আছে, যারা হাফ প্যান্ট পরে বাড়িতে তাদের একটা ম্যাটার আছে, মানে ভাল লাগে, শান্তি লাগে, গরম লাগে, পাটা ঢেকে গেলে না চাদর নিয়েও শুতে পারি না, বিশ্বাস করো। গায়ে যদি চাদর নিই, পাটা যদি ঢাকা থাকে, পাটা সবসময় মানে শীতকালেও আমি পা মানে গায়ে ঢাকা নিলে পা আমার বার করা থাকে, পায়ের মানে চেটো থেকে পায়ের গোছ পর্যন্ত আমার, নইলে আমার মানে কষ্ট হয়। এটা বোধহয় পিত্তর কিছু দোষ, মানে পিত্তির যাদের প্রবলেম থাকে তাদের বোধহয় এতটা হিট প্রবলেম হয়। তো যাই হোক, এটা একটা ছিল, এখনও আছে স্টিল। আমি এখন গেঞ্জি নিচে কিন্তু হাফ প্যান্টই পরে রয়েছি, কিছু করার নেই। এবার আমি পার্সোনালি পারি না, কিন্তু আমার অনেক আছে। আমার বোন যেমন হাফ প্যান্টই পরে, বিয়ের পরেও শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়িতে গেলে 3/4 প্যান্ট পরে, বাট এখানে যখন থাকে কলকাতায় হাফ প্যান্টই পরে, হাফ প্যান্ট বা ছোট্ট ছোট্ট যে ড্রেসগুলো হয় সেগুলো পরে থাকে। বাট আমার দিদি যে আছে দোলনদি, পূজা তো হাফ প্যান্ট পরে জানোই তোমরা, দোলনদি সে আবার নাইটি পরে। তো এই জিনিসটা আমি ওর বাড়িতে গেলেই মাঝে মাঝে খুব শখ করে ওর থেকে নাইটি নিয়ে পড়ি। তো নাইটি ম্যাক্সিমাম মানুষের নাইটি হচ্ছে খুব কমফোর্টেবল, খুব আরামদায়ক একটা জিনিস। এবং নাইটি পরে আমি এরকম হাজারো লাইভ আগে দেখেছি, এই ভিডিও বা লাইভ অনেকেরই দেখেছি, এখন তারা অনেকেই ভদ্রভাবে ওনা ফোনা নিয়ে বসে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট ভালো করে। বাট এই নাইটি নিয়ে যে একটা বিশাল সমস্যা হয়েছিল, সেটা দেখেও আমার খুব অবাক লাগে, বিকজ মানুষের যেটাতে কমফোর্টেবল সে সেটা পরে করবে। হ্যাঁ, এবার নোংরাভাবে ক্লিভেজ দেখানো সেগুলো নোংরামি, ইচ্ছে করে শরীর দেখানো সেটা অবভিয়াসলি নোংরামি, সেটা খুবই বাজে জিনিস, সেটাকে অবশ্যই বলবো খুব নোংরা জিনিস। তুমি যখন ক্যামেরা খুলে দেখছো যে তোমাকে কেমন লাগছে, তুমি তো তোমার ক্যামেরাতে নিজে দেখতে পাচ্ছ যে তুমি যে ড্রেসটা পরে বসেছো সেটাতে তোমাকে কেমন লাগছে, তোমার কতটা বডির পার্টস দেখা যাচ্ছে, সেটাকে ঢেকে নেওয়া বা ভদ্রভাবে বসা ডিফারেন্ট ইস্যু। বাট সেদিন ওভির লাইভে যতজনাই ছিল, কারোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নোংরাভাবে দর্শিতা বলে তো নাকি, মানে দেখা যায়নি বা কেউ শো অফ করেনি, এবং তারা খুব চিলভাবে, হয় না পুরনো বন্ধু, আমি অ্যাকচুয়ালি মিস করেছি। আমি অভিকে পার্সোনালি লিখেও ছিলাম যে ইস কি ভালো লাইফটা ছিল রে, তোরা কি চিল করেছিস, আমি খুব মিস করেছি। আমার এখন অ্যাকচুয়ালি দেখতে পেলেও কখনো যদি দেখতেও পাই কেউ লাইভ করছে, স্ট্রিমিং লাইভ, মনে হয় উঠবো, তারপরে মনে হয় বাবা আবার কন্ট্রোভার্সি। সো আমি একদম পছন্দ করি না, একেবারে এটার থেকে দূরে গেছি। বাট আমার মনে হয় না কোথাও কেউ কোনো ভুল করেছে।
এবার একটা কথা বলি, একটা মেয়ে তার বাবাকে হারালে, মেয়ে হোক একটা ছেলে হোক, তার মা বাবাকে হারালে হঠাৎই এমনভাবে, আর কোভিডে যাদের বাবা মা চলে গেছে, এটা খুব সিরিয়াস টপিক। বিকজ আমার নিজের খুব কাছের এক বান্ধবী, কস্তুরী নাম, ওর বিয়ের অনেক ভিডিও আছে আমার এখানে ইউটিউবে। কস্তুরী ওর বাবাকে লাস্ট মোমেন্টে, মানে ওই স্টেজটাতে না কাছেও যেতে পারেনি মেয়েটা। এখনও ওই কোভিডের ওই টাইম বা ওটা নিয়ে কথা হলে ও খুব স্ট্রং দেখায় নিজেকে সামনে থেকে, কিন্তু ওর ভেতরটা খুব নরম, ও এখনও ভেঙে পড়ে। আর ওই সময় যারা যারা নিজের কাছের মানুষদের হারিয়েছে, একটা মানুষ অসুস্থ থাকে, তাকে সেবা যত্ন করা, তার কাছে থাকা ডিফারেন্ট ইস্যু। এমনও হয়েছে কিছু কিছু মানুষ তাদের নিজের কাছের মানুষদের শেষ সময়টাতে জড়িয়ে ধরে যে শেষ কার্যগুলো থাকে সেগুলোও তারা ঠিক করে করে উঠতে পারেনি। তো ওই টাইমটাতে যারা তাদের কাছের মানুষদের হারিয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে কেউ যদি নোংরা কথা বলে, সেটা বোধহয় ভুলে যাওয়াটা খুব টাফ। পারদিরা বা যারাই যেটা বলেছে, জয়াদি, পারদি বা অন্য বাকি যারাই যাই বলেছে না কেন, কেউ হয়তো মামাইকে তার বাবার এই জিনিসটা নিয়ে, এই প্যাথেটিক একটা জিনিস নিয়ে কেউ বলেনি, যে জিনিসটা তখন, আর প্রথম যে বলে না সেটাই মনে গেঁথে থাকে। আমাকে নিয়ে ঝুমা অনেক নোংরা ভিডিও করে, অনেক কিছু নোংরা বলেছে, যখন নিতে পারিনি, যখন শুনেছি যে আমার সাথে আমার বাবাকে শুইয়ে দিয়েছে, আমার সাথে আমার দাদাদের শুইয়ে দিয়েছে, আমার সাথে আমার দিদিকে শুইয়ে দিয়েছে, আমি কিন্তু মা মাসি করে দিয়েছি, ওকে মা মাসি করে দিয়েছি। এটা খুব নর্মাল বিষয়, কেউ ভুলতে পারে না। আজকের ডেটে দাঁড়িয়েও আমি বলে দিতে পারবো, প্রথম আমার ব্রাউনির মৃত্যুকে নিয়ে কেউ যদি রগড় করে থাকে, তার নামও বলতে পারবো, কে আমার সাথে কাকে নিয়ে শুয়েছে, হয়তো প্রপার সকলের নাম বলতে পারবো না, কিন্তু যে কটা ভিডিও চোখে পড়েছে বা ক্লিপিংস চোখে এসেছে, মানে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে, তাদের নাম এখনও বলে দিতে পারবো। খুব স্বাভাবিক জিনিস, পছন্দ হয় না, ভোলা যায় না, আর মাপ করা তো অনেক দূরের ব্যাপার। এরকম পার্সোনাল অ্যাটাক যারা করে তাদেরকে মাপ করা যায় না। এবার বলি, বউ বাচ্চাদের নিয়ে টানা, মাকে নিয়ে টানা, বউকে নিয়ে টানা, এটা তো ভাইস ভার্সা হচ্ছে না। ইউটিউবে এমন কেউ নেই যে গালাগালি করেনি, সেমভাবে ইউটিউবে এমন কেউ নেই যে পার্সোনাল অ্যাটাক করেনি, বাচ্চাদের নিয়ে টানেনি, বাচ্চাদেরকে নিয়ে নোংরা কথা বলেনি। মানে যারা টপ লিস্টে আছে তাদের মধ্যেই বলছি, বাকিদের কথা আমি টানছি না। অনেকেই আছে যারা করেনি, কিন্তু অনেকেই আছে যারা টপ লিস্টে রয়েছে, প্রত্যেকেই করেছে, কম বেশি সবাইকে করেছে। হ্যাঁ, আমার টপ লিস্টে শুধু একজনাই আছে, অবভিয়াসলি ঘোরামুখী, কারণ এমন ব্যক্তিদের নিয়ে করেছে যারা ব্লগার, যারা এই রকম নোংরা কন্ট্রোভার্সির মধ্যে ঢোকেই না। এবার বলি, ব্লগাররা কি দেখায়, রান্না করা, এটা সব ব্লগারদের ক্ষেত্রে, তাই ওই ভাঙা টিনের ক্ষেত্রে আলাদা কিছু নয়, সবাই সেম জিনিস দেখায়, রান্না হচ্ছে, খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, এই করছে। আমার নিজের বোরিং লাগে ব্লগ দিতে, বিকজ রোজ কি একই জিনিস দেখাবো ভাই? ঘর মোছা আমি দেখাবো? লাইক আমার এটা মনে হয়। বাট যারা ব্লগিং করে উঠেছে তারা তো এটাই করবে, সেটা ভাঙা টিনই হোক, সেটা আমাদের কণিকা হোক, সেটা মন্দিরা হোক, সেটা যে কেউ হোক না কেন, সবাই তাই করে। এটা নর্মাল, ব্লগিং মানেই তাই। তো কারুর ব্লগিং দেখতে বারণ করাটা কোনো মানে স্মার্টনেসের কথা বলে আমার মনে হয় না, কারণ ব্লগিং মানে এগুলো তারা দেখাবেই। প্রিয়াই তো নাম, প্রিয়াও তাই করে, সবাই তাই করে, সবারই একই কাজ, সেটা হচ্ছে ব্লগিংয়ের মাধ্যমে তাদের ডেলি রুটিন, তারা কাপড় কাচে, ঘর মোছে, কি রান্না করে, কি খায়, কোথায় যায়, কি কিনছে, কি দিচ্ছে, কি করছে, এভরিথিং দেখানো। আমার মনে হয় না এটা খারাপ। এর থেকে অনেক নোংরা জিনিস চলছে ইউটিউবে, লাইভে এসে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রাইভেট টাইম, সেইটা নিয়ে লাইভ করা, এইগুলো কেউ যদি বন্ধ করতে পারে না, সত্যি বলছি এই মন থেকে,
তার জন্য অনেক 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 দুয়া থাকবে। ওইগুলো বন্ধ করুক না কেউ। লাইভে এসে মুখ না দেখিয়ে পেট দেখাচ্ছে, বুক দেখাচ্ছে, খুব চলছে এখন। তখন মনে হয়েছিল না শুধু কেয়া, এস দাস, মিল্কি সাহা, অনামিকাস জার্নি এরা করতো, একদম না। এরা যদিও স্টপ করে, বাকি এরকম হাজারো চ্যানেল আছে। বিহারিদের তো রয়েইছে, ওদেরকে ধরলাম না। ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে এরকম হাজারো চ্যানেল আছে যারা এটা করছে। পারিবারিক অশান্তি নিয়ে ভিডিও করা প্রীতম, রিমি, দিশানি এরাই করেছে। এখন তো আমি দেখছি অনেকেই করছে। টিয়ার শাশুড়ির মধ্যে ঝগড়া হয়নি, মিথ্যে করে বুঝিয়ে দিল, দিয়ে এটা নিয়ে ভিউজ ডাউন হয়ে গিয়েছিল, লাইভে এসে নাটক করে এটা নিয়ে এখন ভিউজ টানছে। হাজব্যান্ড মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, কষ্ট পেয়েছে, খুব সিম্প্যাথি দিয়েছি, কিন্তু তারপর এখন কি দেখছি, এই কমাস যেতে না যেতেই হাফ প্যান্ট পরে রিলস করছে। ভিডিও শ্যুটের জন্য নাকি হাফ প্যান্টই পরতে হবে, এমনই গান চুজ করতে হলো। দুঃখের তো হাজারো গান আছে ভাই। ব্রেকআপ হয়ে গেলেও আমাদের মানে কথার কথা বলছি, আমাদের যখন কারুর ব্রেকআপ হয় তখনও আমরা সেই জিনিসটাকে ওভারকাম করতে কয়েক বছর সময় লেগে যায়। হ্যাঁ মানি অনেকের কয়েক বছর লাগে না, কিন্তু আমি আমার নিজেকে দিয়েই বলছি, বেশ কয়েক বছর সময় চলে যায়। সেখানে হাজব্যান্ড যার সাথে প্রেম করে বিয়ে করেছি, সে মারা যাওয়ার পর এত তাড়াতাড়ি ওভারকাম করে ইনকামের জন্য, তার স্বপ্ন পূরণের জন্য করতেই হবে। তার উপর তো রাগ অভিমান করতেই পারি যে তুমি চলে গেছো যখন এই গানটার আমি করব না, অ্যালবাম করব, কিন্তু দুঃখের করব। এই টপিকগুলো নিয়েও ভিডিও করতে পারি, কিন্তু ইচ্ছেটা করে না, বিশ্বাস করো। তো বন্ধ করতে হলে এই নোংরামিগুলো বন্ধ করুক। না না, আমি টিয়াদের বা এদের কথা বলছি না, বাট এই যে নোংরামিগুলো, মুখ না দেখিয়ে শুধু পেট দেখানো, কেউ বলছে, কমেন্টগুলো এত নোংরা কমেন্ট থাকে না, যে ভাবি দিখাও, ড্যাশ, থোড়া সা শো করো। হাজব্যান্ড ওয়াইফ মানে বউটা শুয়ে শুয়ে এরকম করছে, নিজের শরীরটাকে নাড়াচ্ছে, মনে হচ্ছে যেন কেউ কিছু একটা অন্তরঙ্গ একটা কাজকর্ম চলছে। এই লাইফগুলো যদি অ্যাকচুয়ালি বন্ধ করা যায় না, এখান থেকে শান্তি পাবো, এই জায়গা থেকে শান্তি পাবো। এই লাইফগুলোকে নিয়ে খিল্লি করা উচিত, এই লাইফগুলো নিয়ে লাইভ করা উচিত, সেই চ্যানেলগুলোকে কি করে পুরো অফ করে দেওয়া দরকার সেগুলো ভাবা উচিত। নাকি এই লাইভ যেখানে এসে সমস্ত পুরো হোল উইক ধরে একটা মানে টু মাচ স্ট্রেস নিয়ে চলার পর মানে কি বলবো, ছুটির দিন স্যাটারডে সানডে একটু চিল করা, বন্ধুদের সাথে বসে, সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথেই বসে গল্প করা, হাসি করা, মজা করা, নাচা গান চালিয়ে, কোনো খারাপ নয়, এটা কখনো খারাপ হতে পারে না। কেউ শিক্ষিত বলে, কেউ চাকরি করে বলে সে করতে পারে না, এটা হতে পারে। সরকারি চাকরিজীবীরা, তাদের কি গান শুনতে ইচ্ছে করে না? সরকারি চাকরিজীবীদের কি নাচতে ইচ্ছে করে না? অতিরিক্ত শিক্ষা যাদের পেটে রয়েছে, তাদের কি গান শুনে একটু মাঝে মাঝে ইচ্ছে করে না নাচি, বন্ধুদের সাথে চিল করি? এটার কোনো কথা হলো? তারা তো নেশা করার মতো নোংরা জঘন্য কাজ করছে না, তারা তো নিজের শরীর দেখিয়ে নোংরামি করছে না, তারা তো লাইভে এসে বলছে না যে স্টিকার পাঠাও, টাকা পাঠাও, আরও দেখাবো, জয়েন্ট বাটনে যাও, আরও ইন্টিমেট সিন দেখতে পারবে, এরকম কথা তো তারা বলছে না। আমার কাছে জঘন্য নিন্দনীয় কাজ হচ্ছে সেই লাইভগুলো, সেই জিনিসগুলো। আর রিলস দেখতে দেখতে না চাইলেও না রাত্রেবেলায় ওগুলো চলে আসে। আমার যদিও কম আসে, আমাকে আবার, আমি যেহেতু ওই জিনিসগুলো নিয়ে ভিডিও করতাম, আমাকে এখনও অনেকে পাঠায় যে দেখো মিলি এখানে এটা হচ্ছে, কিছু বলবে? খালি মনে হয় কি বলবো, এদের মানে গেয়া গুজরা, কারণ এদেরকে নিয়ে বলতে গেলে আমার মুখ খারাপ করতেই হবে। আর আমি অ্যাকচুয়ালি আমার রিয়েল লাইফেও আমি যেহেতু মানে প্রথমত এটা শ্রাবণ মাস, নেক্সট টু ইম্পসিবল মুখ দিয়ে নোংরা ভাষা বার করা। আর এর আগে হনুমানজির 11 দিনের একটা ব্রত করে, ওখান থেকেই আমার মুখে যে অলওয়েজ এই চুল নিয়ে যে একটা ভাষা ছিল, সেটাও আমি স্টপ করে দিয়েছি। তো এখন আর বেরোই না, এখন অ্যাকচুয়ালি আর বেরোই না। জানি না এটা ওপরওয়ালারই আশীর্বাদ কি না, নিজেও কন্ট্রোল করে নিয়েছি। সো এখন আর বেরোই না। যেটা নোংরা জিনিস, যেটা জীবন থেকে ত্যাগ করেছি, সেটা বোধহয় ত্যাগ করাই বেটার।
সেটাকে আর নিয়ে আসার কোনো দরকার নেই। ভদ্রভাবেও সুন্দরভাবেও গুছিয়েও মানুষকে আনসার ব্যাক করা যায়। সো লাস্ট টু লাস্ট একটাই কথা বলে ভিডিওটা শেষ করব, গালাগালি এমন কেউ নেই যে করেনি, পার্সোনাল অ্যাটাক এমন কেউ নেই যে করেনি, কম বেশি সবাই সবাইকে করেছে, কারেক্ট, সবাই সবাইকে করেছে। একটাই কথা, যা হওয়ার হয়ে গেছে, এই জিনিসটা বলে যদি পুরো জিনিসটাকে স্টপ করে দেওয়া যায়, এর থেকে বেটার কিছু হয় না। কারণ আজকে কাউকে আমরা গালমন্দ করছি তো, কারুর কোনো কিছুর কিন্তু দিনক্ষণ কিচ্ছু ঠিক নেই। এই তো দেখছি যখন তখন যে কেউ চলে যাচ্ছে, তখন মনে হবে যে মানুষগুলোকে আমরা এত কেন বললাম। কেউ কাউকে কিন্তু পার্সোনালি আমরা কেউ চিনি না, কেউ কাউকে চিনি না পার্সোনালি, কিন্তু তবুও আমরা বসে যাই তাদেরকে নিয়ে, তাদের ব্যাপারে খবর বার করে, তাদেরকে নিয়ে তাদের পিন্ডি চটকাতে। লাভ আছে? আজ বাদে কাল কারুর কোনো সংবাদ শুনতে পেলে, যতই হোক একসাথে তো কথা তো হয়েছিল, কাজ তো করেছিল, মনে কিন্তু কষ্ট আসবে, খারাপ কিন্তু লাগবেই। মনে হবে মানুষটাকে এত কথা বললাম, বুঝতেও পারিনি মানুষটা এরকম কিছু হবে। বালাই ষাট, কারুর যেন কোনো ক্ষতি কোনো দিন না হয়। সবার আমার আয়ু যেন সকলের লেগে যায়, কারণ আমারও তো ভাই বাঁচার ইচ্ছে নেই, খুব সত্যি কথা বলছি। লাইফটা খুব ছোট হোক আর খুব সুন্দর হোক, আমার কাছে এটাই হচ্ছে বক্তব্য। সো এত লোকের চোখের জল, লোকের মনোকষ্ট, নেগেটিভিটি নিয়ে লাইফে এগোনো অ্যাকচুয়ালি ঠিক নয়। আমি এটাই বলবো, যা হওয়ার অনেক হয়ে গেছে, সবাই সবাইকে ছেড়ে দাও। অন্য ব্লগারদের নিয়ে আগে তো সবাই করতো, ব্লগারদের দিকে ফোকাস করো না। আছে তো অনেক ব্লগার আছে, অনেক, তারা চাইছে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করুক। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেড়ে দিক। হ্যাঁ, এন্ডে আমি একটাই কথা বলবো, আমি চাই ঘোড়ামুখীর শাস্তি হোক, আমি চাই, এটা খুব সত্যি কথা। কারণ ও অ্যাকচুয়ালি যাদের ওপর ও করেছে, তারা প্রত্যেকটা মানুষ ব্লগার, তারা কেউ ঠিক নয়। ঠিক আছে, চলো, আমি ফ্লাইট মোড অন করে ভিডিও করছিলাম, তো পূজা ফোন করছে, তো কিছু দরকারি কথা আছে, হয়তো পরে আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর অবশ্যই জানিও খুব কি খারাপ কথা বলেছি। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।